ছাপরি মানে তো আছেই, যাদের জন্য ফোর বিটা পুরা ছাপরি বাইক হিসাবে পরিচিতি পাইছে। কাল হন্ডা নতুন বাইক লঞ্চ করে দিল NX 200। তো অনেক জায়গায় পোস্ট দেখতেছি যে বলতেছে এটা নাকি হর্নেট 2.0 এর মধ্যে কিট লাগাই দিয়ে দিছে। ওয়েলকাম টু উইলস ব্লগ অ্যান্ড দিস ইজ মাই হন্ডা হর্নেট 2.0। তো আজকে সকাল সকাল বেরিয়ে যেতে হইতেছে, কারণ ভার্সিটিতে ব্যাক টু ব্যাক দুইটা এক্সাম। অ্যান্ড অনেকেই আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে যে ভাই, আমি সারাদিন পর বাইক স্টার্ট দিলে আমার বাইকের আরপিএমটা এত হাই হয়ে থাকে কেন? তো ভাই, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, প্রত্যেকটা এফআই বাইকেই এই সিস্টেমটা। তো আপনারা শীত হোক বা নর্মাল ডেজ, আপনারা সবসময় কি করবেন, আপনাদের বাইক যখন সারাদিন পর স্টার্ট দিবেন, তখন হাইস্ট 1 মিনিট আপনারা বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিবেন। তো এটাকে কোল্ড স্টার্ট বলে। এটা বাইকের ইঞ্জিনের জন্য খুবই উপকারী। আর শীত আইসা পড়ছে, প্রচুর ঠান্ডা লাগতেছে। তো এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে, খুব মজার লাগে আমার। বাট এখানে যদি বলতে যাই যে শীত যেমন আমাদের জন্য অনেক মজার, আবার অনেকের জন্য প্রচুর কষ্টের, কারণ যারা হোমলেস বাইরে থাকে তাদের খুব হ্যাসেল হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন যে একটা পুরনো সোয়েটার দিয়ে হইলেও তাদেরকে হেল্প করার। বাইকটাতে তেল নাই, মানে কালকে রাতে ব্লিঙ্ক করা শুরু করছিল, তারপরও আমি প্রচুর চালাই ফেলছি। তো এখন রোডটা কি খালি লাগতেছে, বাট চাষারাও এখন অনেক খালি। বাট কিছুক্ষণের মধ্যে মানে 9টা বাজতে দেরি কি যে জ্যাম পড়বে, আর এই সব জ্যাম লাগায় ভাই অটোরিকশাগুলা। মানে ওরা তো কোনো রুলস মানেই না, যেমনে মন চায় অমনি নিজের বাপের রাস্তা মনে করে চালায়। আর ওরা পুলিশদেরও মানে না, আর পুলিশরা মনে হয় ওদের ভয় পায় ভাই, নাহলে ওরা যেমনে মন চায় অমনে চালায়, ওদের কাগজপত্র নাই তারপরেও কিছু বলে না। গতকাল হন্ডা নতুন বাইক লঞ্চ করে দিল NX 200। তো অনেক জায়গায় পোস্ট দেখতেছি যে বলতেছে এটা নাকি হর্নেট 2.0 এর মধ্যে কিট লাগাই দিয়ে দিছে। আসলে ভাই জিনিসটা এরকম না। ইন্ডিয়াতে কিন্তু হর্নেটের আরেকটা ভার্সন আছে, যেটাতে ডুয়েল চ্যানেল এবিএস আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে। ওইটার কালারটা আপনার গ্লসি। তারপর ওইটাতে টু পারপাস টায়ার ইউজ করা হয়েছে। তো ওই যে হর্নেটটা আছে ইন্ডিয়ার, ওইটারই এডিবি ভার্সন আসছে। আর আপনারা যারা বলতেছেন যে হর্নেটের সাথে যেটা বেরোইছে এটা সেম, কেমনে ভাই? এই হর্নেটে সিঙ্গেল চ্যানেল এবিএস, এনএক্সে ডুয়েল চ্যানেল এবিএস। এটাতে ট্র্যাকশন কন্ট্রোল নাই, ওইটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে। ওইটার মধ্যে টিএফটি মিটার আছে, ডুয়েল পারপাস টায়ার আছে। আপনি অফ রোডে অন রোডে দুইটাতেই মোটামুটি ভালো সাপোর্ট পাবেন। আর ওইটা অনেকটা এডিবি ফিল দেয়। ভাই, আপনি 3,15,000 টাকায় যে এটা হর্নেট দিছে এত কিছু ফিচার্স সহ, মানে NX 200-এ, এটা যদি আপনি ইয়ামাহা সুজুকিতে যান ভাই, আপনি 4 লাখ টাকার নিচে এই বাইক কিনতে পারবেন না ভাই। মানে হন্ডা এত কমে দিতেছে, তারপরও এটা নিয়ে মানুষের নেগেটিভ মার্কেটিং। এটা হর্নেট, এটা হর্নেটই জাস্ট কিট লাগাই আনছে। আরে ভাই, ফিচার্স সম্পর্কেও তো আপনাদের অ্যাটলিস্ট ধারণা থাকা উচিত, তাই না? এরকম বলদের মতো কথা বললে লাভ আছে? মানে কি একটা অবস্থা! এই পাম্পটায় কিছুদিন আগে রুলস ছিল যে আপনি হেলমেট ছাড়া না আসলে তেল দিবে না। তো ভাই, অন্যজন আসতো, ওনাদের থেকে হেলমেট ধার করতাম যে ভাই দেন, হেলমেটটা দেন, তেল নেই। আর এইসব পাম্প থেকে তেল নিতে ভাই ভয় করে ভাই। মানে ওরা কি না কি তেল দেয়, মানে আমার ওদের ট্রাস্টেবল লাগে না। তো প্রচুর ঠান্ডায় আর ক্যামেরা ওপেন করা হয় নাই। তো এইখানে মানে যত ঢাকার দিকে ঢুকতেছি ঠান্ডা একটু কমতেছে। তো এই রোডটাতে ভাই, এই যে দেখেন মানুষগুলা দলবদ্ধভাবে পার হইতেছে, মানে হুট হাট আইসা পড়ে। আর এই রোডে এত উল্টা, আপনার এই যে দেখেন কেমনে ভ্যান গাড়ি অটো সব চলে ভাই। এটা কিন্তু একটা হাইওয়ে, এটা ঢাকা চিটাগাং হাইওয়ে ধরা যায় এটাকে। হ্যাঁ। তো এখান দিয়া এমন বাজেভাবে রঙে আসে সব কিছু। আর মানুষ তো আছেই, সুপারম্যানের মতো টুস টাস বের হয়ে যায়। আর এই যে সামনের যে চেকপোস্টটা, এটা আমার লাইফের দেখা সবচেয়ে ফানি একটা চেকপোস্ট মনে হয়, কারণ এই চেকপোস্টের সামনে দিয়ে বাইক উল্টা যায়, সিএনজি উল্টা যায়, গাড়ি উল্টা যায়, আর ধরে বাইকারদের। এই যে দেখেন ও দ্বারা আছে উল্টা যাইব।
কি একটা অবস্থা! আর এই রোডে কিন্তু সাবধানে, এই রোডে কিন্তু মানে অনেক উঁচা নিচে আছে, তো স্পিডিংয়ের সময় ডিসব্যালেন্স হয়ে যাওয়ার খুব চান্স থাকে। ওই দেখেন সুপারম্যানরা একসাথে পার হইতাছে, মানে ডিভাইডার ভাইঙ্গা ফেলছে ওরা, যে ওরা এই ওরা ডিভাইডার ভাইঙ্গা ওরা রোড পার হয়, বাট ওরা এই যে ওভারব্রিজ দিয়ে পার হইব না, ওদের জীবনের মায়া এত কম। আর বাঙালি ভাই একটা পিস, এই দেখছেন এই যে ভাঙাটা দেখলেন না, আপনি শকড হইবেন যে এই ভাঙছে এইগুলা জাস্ট বাইকগুলা যাতে অনেক দূর থেকে ইউটার্ন নিয়ে আসতে না হয়, মানে ওরা শর্টকাটে এখান দিয়ে বের হয়ে যাবে। আর এই শর্টকাটে বের হইতে যায় যে কত অ্যাক্সিডেন্ট হয়, মানে মানুষ নিজের জীবনের মায়া কম, বাট তাড়াহুড়া বেশি মানুষের। তো এই জিনিসটা আমার খুবই আজব লাগে। তো ওরে, এই যে ঠান্ডার মধ্যে সবচেয়ে মজা কী ভাই জানেন? প্রাইভেট কার বা বাসে যাইতেছেন, সব লাগানো, আরামসে, কোনো ঠান্ডা ফিল হইতেছে না, বাট বাইকের মধ্যে বাইরে ভাই আমার কাঁপায় ফেলতেছে, মানে কি ঠান্ডা! ও আরেকটা জিনিস আপনাদের সাথে আমার শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে হর্নেট 2 কেনার পর আমি আলহামদুলিল্লাহ, আমি এটাতে যে মানুষ যে যত প্রবলেম বলছে, এই প্রবলেমগুলো আমি পাই নাই, বাট একটা যে প্রবলেম না ভাই, আমার পেছনের চাকাটা স্কিড করে অনেক। তো আমি এই জিনিসটা নিয়ে খুবই টেনশনে আছি, মানে এটা তো অনেক জোসভাবে স্পিডিং করা যায়, স্পিড উঠা যায় অনেক তাড়াতাড়ি, বাট যখন ব্রেকিংয়ের কথাটা মাথায় আসে, মানে তখন একটু কনফিডেন্স হারাই ফেলি, কারণ এবিএসটা নিয়ে আলহামদুলিল্লাহ এবিএস 100 কাজ করে। আর ছোটোবেলা থেকে যখন নন এবিএস বাইক চালাইতাম, তখন তো ব্রেকিং শিখছি পায়েরটা আগে একটু হালকা করে ধরবো, দেন হাতেরটা ধরবো, তো এই অভ্যাসটা তো রয়ে গেছে এখনও। তো অনেক জ্যাম পড়ছিল, অফিস টাইম না, তাই ক্যামেরাটা অফ করে দিছিলাম। তো এইখানে ইদানিং কী কাহিনী হয় ভাই জানেন? পোলাপাইন টোল না দিয়া পলাই যায়। তো এই যে দুইজন এখন দাঁড়ায় পতাকা হাতে নিয়ে, যে কাউরে যাইতে দিব না, তো অনেকে এই কাজটা করে। আর ফ্লাইওভার আজকে অনেক পুলিশ দেখলাম, মানে পেছনেও দেখলাম, ফ্লাইওভার দিয়ে হাঁটতেছে মাত্র দেখলাম। আচ্ছা, আমার একটা কোশ্চেন ভাই, এই যে এই জায়গাগুলোতে কেন মানে স্টপেজের মতো বানায় রাখছে, মানুষ দাঁড়ায় থাকে, এখানে বাস থামে, মানে ওদের জন্য ফ্লাইওভারে কিন্তু ভালো জ্যাম পড়ে, ওরা বাস যাত্রী নেওয়ার জন্য থামায় রেখা দেয়, তারপর আপনার জ্যাম লেগে যায়। আরে 4B ভাই, 4B কিন্তু আমার খুব ভাল লাগে, মানে এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা বাইক, আর 4 স্ট্রোকের ইঞ্জিন ভাই, এটা বাংলাদেশে কমিউটার সেগমেন্টে সবচেয়ে ভালো বাইক এটা। ব্রেকিংটা নিয়ে একটু ইস্যু ছিল, বাট যারা ভদ্র, মানে জেন্টলম্যান রাইডার, তো তারা 4Bটা অনেক জোসভাবে চালায়, অনেক ভালোভাবে চালায়। কিন্তু ছাপরি মানে তো আছেই, যাদের জন্য 4Bটা পুরা ছাপরি বাইক হিসাবে পরিচিতি পাইছে, বাট 4B কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা বাইক, আমার অনেক ভালো লাগে ভাই। আর 4B যখন আমি চালাই, তখন আমার মনে হয় যে না, এটা আমার একটু সাবধানে চালাইতে হইব, এটা থ্রোটল দিলেই এটা দৌড়ায়, তো এটাকে কন্ট্রোল করা একটু টাফ, তো ওইভাবে চালাইতে হইব। বাট ব্ল্যাক কালার 4Bটা আমার কাছে অনেক জোস লাগে, ব্লুটাও অনেক ভালো লাগতো। আর এখন তো এক্স কানেক্ট আসছে, এক্স কানেক্টে এবিএসও দিছে। ঠিক আছে 4B ভাইয়া, চলে যান, আমিও চলে যাই, দুইজন আলাদা হয়ে গেলাম। ভাই যখন ছোট আছিলাম, তখন শুনতাম যে 10 পর্যন্ত কষ্ট, তারপর আর পড়ালেখা করতে হইব না, তো 10 পর্যন্ত পড়ালেখা করলাম। এরপর আসলো যে কলেজ লাইফের পর আর এত প্যারা নাই, এত পড়ালেখা নিয়ে কোনো প্যারা নেই। এরপর কলেজটাও পড়লাম, কলেজে পড়ে ভার্সিটিতে আইলাম, এখন ভার্সিটিতে দিয়ে আরও প্যারা, এখন ভার্সিটি শেষ করে আবার চাকরির প্যারা, মানে ইকোসিস্টেমটা মানে এমনভাবে ডেভেলপড হয়েছে, মানে ছোটো থেকে শুনছি এটার পরে এটার আর প্যারা নাই, বাট বড় হয়ে দেখছি ওই জিনিসে আরও প্যারা। মানে ইন্টারে যখন পড়তাম তখন মনে হইতো একটা নদীর, মানে সিলেবাসটা নদী মনে হইতো, আর যখন ভার্সিটিতে উঠলাম মনে হলো আমাকে কে জানি একটা সাগরে ফালাই দিছে। তো আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন। আর যদি আমার কোনো ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে।
ফি আমানিল্লাহ।